নমস্কার। আজকে আমি দেখাবো বিট বাটা। বিট বাটা করতে লাগছে বিট। আমি এই বিটটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি, ছোট ছোট করেছি, মিক্সিতে দেব সেই জন্য ছোট ছোট করে কেটে রেখেছি। লাগছে মটরশুঁটি, নুন, আমি 2টো লঙ্কা নিয়েছি, আপনারা যদি ঝাল বেশি খান বেশি লঙ্কা নেবেন। নিয়েছি আমলকি, লেবু, গোলমরিচ, রসুন, আমি ধনেপাতা নিয়েছি। ডান্ডিটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, বিটের সাথে দিয়ে দেব। আমি বিটটাকে মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। আমি বিট নিয়েছি, আমলকি, রসুন, গোলমরিচ, লঙ্কা, এগুলো আমি একসাথে সব পেস্ট করে নেব। ধনেপাতার ডান্ডিগুলো আমি নিয়েছি, এর সাথে একসাথে পেস্ট করে দেব বলে। বিটটা আমি পেস্ট করে নিয়ে এসেছি। বিটটা যেন একেবারে মিহি না হয়, একটু বেশ খচা থাকবে, ভালো লাগে। আমার বিটটা টাটকা ছিল, আপনারা যখন করবেন একটু বেশ শুকিয়ে যাবে, এরকম বিটে ভালো হয়। আমার বিটটা টাটকা তাই একটু জল জল হয়েছে, কিন্তু আপনারা যখন শুকনো বিটে করবেন দেখবেন সেটা জল থাকবে না, ওইটাতেই ভালো হয়। আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, এটা তেল ছাড়া করারই চেষ্টা করব। দিয়ে দিলাম বিট বাটাটা। এটা তো আয়রন সমৃদ্ধ খাবার, ওই জন্য আমি এতে আমলকি দিয়েছি আর দিয়েছি লেবু। লেবুটা পরে দেব, আমলকিটা পেস্ট করে দিলাম, এতে খেতেও ভালো হবে। আর আয়রনের সাথে টকটা দিলে আয়রনটা ভাঙে, সেই জন্য আমি আমলকিও দিয়েছি আর লেবুও দেব। দিয়ে দিলাম বিট বাটাটা, দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর মটরশুঁটি। আমি লেবুটা দেব এই কারণেই, বিটটা তো একটু আতি তাতি থাকে, লেবুটা দিলে খেতে ভালো লাগে। বিট যতই ভালো করে রান্না করুন একটু যেন তেতো মতন থাকে। এবার এটাকে ভালো করে নেড়ে দিই। জলটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আমি মটরশুঁটি দিয়েছি, আপনারা যখন থাকবে না মটরশুঁটি বাদাম ভেজেও দিতে পারেন। আবার যখন কিছু না থাকে আমি কিছুই দিই না, মটরশুঁটি বাদাম কিছুই দিই না, ভালোই হয় খেতে। একটু ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকাটা খুললাম। এটা তো ভাত রুটির সাথে খেতে পারবেন, আবার শুধুও খাওয়া যায়। অনেক বাচ্চা তো বিট খেতে চায় না, সেই জন্য এইভাবে করে দেবেন, ভালো লাগবে। জলটা শুকিয়ে এসেছে, আমি লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে তো আর বেশিক্ষণ আগুনে রাখা যাবে না, একটু নেড়ে অফ করে দিতে হবে। এবার উপর থেকে অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা আমি রেখে দিলাম। এটা যখন আমি বাটিতে রাখবো উপর থেকে আর একটু দিয়ে দেব। এটা খুব পুষ্টিকর খাবার, আয়রন সমৃদ্ধ পুষ্টিকর খাবার। এই লেবুটা দেওয়াতে খুব সুস্বাদু হয়। যে কোনো আয়রন সমৃদ্ধ খাবারেই একটু লেবু দেবেন, এটা স্বাস্থ্যের পক্ষে উপকার। যেমন কচুরলতি, এটা লাস্টে একটু লেবুর রস দিয়ে দেবেন, খুব স্বাদটা বাড়িয়ে দেয়। আমার হয়ে গেছে বিট বাটা। দেখুন বিট বাটায় যে আমি তেল দিইনি মনেই হচ্ছে না, তলায় একটুও লাগেনি। যে রান্নায় তেল লাগে না সেখানে মনে হয় তেলটা না দেওয়াই ভালো, স্বাস্থ্যের পক্ষে তো উপকার তেল না খাওয়াটা। আর এটাতে যে তেল দিইনি আপনারা খেয়েও বুঝবেন না যে এতে তেল দেওয়া হয়নি। হয়ে গেছে আমার বিট বাটা। বিট বাটা আমার তৈরি। আর একটু যে ধনেপাতা ছিল সেটা একটু ওপর থেকে দিয়ে দিলাম। আপনারা করে খান, আমি একটু টেস্ট করে দেখি কীরকম হয়েছে। খুব সুন্দর হয়েছে, আপনারা করে খান,
গরম ভাত, রুটি, মুড়ির সাথেও খাওয়া যায়, খুব ভালো লাগে মুড়ির সাথে খেতে। আপনারা খান, নিশ্চয়ই ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে, আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে রাখি, আবার দেখা হবে।